আজকে গণেশ পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাই বন্ধুকে জানাই। আজ সকালে সকালে একটা বৌদি আমাকে বলল, কি বলবো দাদা, কিছুতেই নিজের ভুল স্বীকার করছে না। একে যা বলছি তাই সব উল্টো করছে। একে কোনো ক্ষমা করে করে আমি থকে গেছি, কিন্তু এ নিজের চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে, কিছুতেই নিজের ভুল স্বীকার করে না, আর লেখাপড়াতে একদম মন দিচ্ছে না। সেই হলো আমার সন্তান। আমি দিদিকে বললাম যে দেখো দিদি, এই সমস্যাটা শুধু আপনার নয়, পৃথিবীতে সবারই। প্রায় মানুষ নিজের ভুল স্বীকার করে না, আর তারা নিজেকেই নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু তার একটা সমাধান, একটা ছোট্টখাটো সমাধান আছে। সেইটা হচ্ছে যে আপনি ডিসহার্টেড হবেন না। এইগুলোকে কখনো মাইন্ডে সিরিয়াসলি নেবেন না। এটাতে গীতা জ্ঞানে বলছে, ভাগবত গীতাতে এটা স্পষ্ট বলেছে যে মন বড় চঞ্চল হয়। আর তারপরে বাচ্চাদের মন, ও তো চঞ্চল হবেই, এটা কোনো সিরিয়াস কথা নয়। আপনি ওকে লেখাপড়ার জন্যে শিডিউল করে দেন। টাইম টু টাইম ওকে একটা শিডিউল বানিয়ে দেন। তারপরে ও যখন স্কুল যাবে, স্কুল থেকে আসবে, 1 ঘন্টা লেখাপড়া করবে, 1 ঘন্টা খেলাধুলা করবে, 1 ঘন্টা টিউশন পড়বে, 1 ঘন্টা ও এন্টারটেনমেন্ট করবে। এইরকম টাইম টু টাইম শিডিউল করে দেন একটা চার্ট বানিয়ে, আর সেইটাতে ওকে এঙ্গেজ করে দেন। আর আপনি ইরিটেটেড না হয়ে, আপনি শান্ত মনে, পবিত্র মনে, ওই বাচ্চা হোক বা ব্যক্তি হোক বা মেয়ে হোক বা ছেলে হোক, যে আপনাকে বারবার হার্ট করছে, তারপরে আপনি ডিসহার্টেড হবেন না। আপনি তাকে টেক ইট ইজি, সেটা গীতাতে বলছে। সব ইজি ওয়েতে নেন আর তার সমস্যার সমাধান করুন। এটা একটা মায়ের সমস্যা নয়, এটা জগতের সব মায়ের সমস্যা। কিন্তু মায়ের মানে হচ্ছে ধৈর্য, আর বাবার মানে হচ্ছে সত্য। এই হলো জীবনের ভক্তি। বিদ্যাতে বলছে বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যাতে, এডুকেশনে বিনয় আছে। তো এডুকেশন এখন বাচ্চাটার পায় নেই। যেদিন ও বাচ্চাটা জ্ঞান পাবে, এডুকেশন হয়ে যাবে, তখন দেখবেন যেটা আপনি বলবেন সেটাই শুনবে। প্রেম সে বলুন রাধে রাধে।